আসসালামু আলাইকুম। গত 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছেন এখনও পুরোপুরিভাবে সুস্থ হননি তাদেরকে আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন এই কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে 1 বছর হয়ে গেল আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছি, যারা গেজেটভুক্ত হয়েছি, যারা এখনও ঠিকমতো চিকিৎসা পাননি, তারা এখনও জুলাই সনদ আমরা হাতে পাই নাই। কেন 1 বছর ধরে আমরা পাচ্ছি না? এটার দায়ভার কে নেবে? এটার দায়ভার আমরা বর্তমান সরকার যারা আছে, বর্তমান সরকারের যে ইউনূস সরকার, ওনাকে এই দায়ভার নিতে হবে। 1 বছর হয়ে গেল আমরা রক্ত দিয়েছি, আমরা অনেক শহীদদেরকে হারিয়েছি, অনেক পরিবারের রুটি রোজগার বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা এখনও জুলাই সনদ পাইনি। অতি শীঘ্রই আমরা ইউনূস সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা যেন আমাদের জুলাই সনদপত্র পাই। আর যদি আমাদেরকে জুলাই সনদ দিতে ওনার আপত্তি থাকে তাহলে আমরা যেভাবে 2024-এ গত বছরের মতো সারা বাংলাদেশে রক্ত দিয়েছি, তখন সারা বাংলাদেশের মতো এবার সিলেটের পূর্ণভূমি শাহজালালের মাটি, এই পূর্ণভূমি থেকে আন্দোলনের ডাক দিব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের পরবর্তী কর্মসূচি আসলে নামাজের পর আমরা সেই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।